বন্ধুরা, সাবান না, এইটা মেখে একদিনে স্নান করে নাও। এটি তোমাদের ত্বকে এতটাই ফর্সা উজ্জ্বল করে দেবে যে আর কোনো রকম সাবান মেখে স্নান করতে চাইবেই না তোমরা। হ্যাঁ বন্ধুরা, একদিনেই তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দেবে। 10 গুণ ফর্সা গ্লো যদি ত্বকে আনতে চাও তাহলে সাবান না, এইটা মেখে স্নান করে নাও। এটি তোমাদের হাত, পা, মুখ, ঘাড়, গলা সমস্ত কালো দাগ ছোপ তুলে একদিনে দুর্দান্তভাবে ফর্সা গ্লো নিয়ে আসবে। শুধু একবার এটা লাগিয়ে স্নান করে দেখো, কিংবা একবার এটা মুখে লাগিয়ে দেখো, 10 মিনিটের মধ্যে দেখবে ত্বক এরকম উজ্জ্বল ফর্সা গ্লোয়িং হয়ে গেছে। পার্লারের চেয়েও 10 গুণ ফর্সা গ্লো করে দেবে তোমাদের ত্বককে। আজকের এই খুব সহজ একটা উপায় তোমাদের বলে দিচ্ছি, একবার শুধু এই উপায়টা করে দেখো। বন্ধুরা, যদি সারা গা হাত পায়ে মাখতে চাও তাহলে তোমাদের 2 থেকে 3 প্যাকেট কফি লাগবে, ওই 2 টাকা দামের কফির প্যাকেট। তো দেখো এখানে ওই 2 টাকা দামের কফির প্যাকেট আমি দুটো নিচ্ছি। তাতে কি হবে, হাতে, পায়ে আর মুখে ব্যবহার করতে পারবে। আর যদি সারা গায়ে মেখে তোমরা স্নান করতে চাও এটা দিয়ে, তাহলে একটু বেশি পরিমাণ কফিটা নিয়ে নিতে হবে তোমাদের। এবার দেখো এখানে কফি নেওয়ার পরে এবার আমাদের যেটা দিতে হবে সেটা লাগবে এখানে ছোট চামচ হলুদ গুঁড়ো। কফি ট্যানিং দূর করবে, নোংরা ময়লা দাগ ছোপকে দূর করবে, হলুদ ত্বকে গ্লো আনবে, অ্যান্টিসেপটিকের কাজ করবে। এরপর আমাদের 2 চামচ এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যেটা করবে, চালের গুঁড়ো স্ক্রাবিং এর কাজ করবে, ত্বকের ময়লাগুলোকে তুলে পরিষ্কার করে দিয়ে স্কিনে সফটনেস আনতে হেল্প করবে। আর লাগবে আমাদের এখানে 1 বড় চামচ বেসন। বেসন নোংরা ময়লা তুলে ত্বককে গ্লোয়িং করতে হেল্প করবে। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যেটা করতে পারো, এই সমস্ত শুকনো উপকরণগুলি একটা কৌটোর মধ্যে মিশিয়ে রেখেও দিতে পারো। আর সপ্তাহে 1 দিন করে এটা লাগিয়ে স্নান যদি করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। ত্বক খুব ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। এরপর বন্ধুরা, আমাদের যেটা দিতে হবে এখানে 1 চামচ নারকোল তেল দেবে। নারকোল তেল ত্বককে নরম রাখবে, সফট করবে, মসৃণ করবে, ত্বকের ড্রাইনেসটাকে দূর করবে, খসখসে রুক্ষ ভাবটাকে দূর করে দেবে। খুবই ভালো একটা উপায় বলছি বন্ধুরা, করে দেখো। না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যেটা কি অসাধারণ আজকে একটা রেমেডি তোমাদের শেয়ার করছি, যেটা ত্বককে 10 গুণ ফর্সা শুধুমাত্র 5-7 মিনিটের মধ্যেই করে দেবে। তো দেখো নারকোল তেলটা মিক্স করে নিলাম। তোমরা চাইলে নারকোল তেল একটু গরম করে গলিয়ে নিয়েও এটার মধ্যে 1 চামচ দিতে পারো। এরপর বন্ধুরা, যেটা আমাদের লাগবে সেটি লাগছে এখানে শ্যাম্পু। তো দেখো হাতে পায়ে আর শুধু মুখে যদি ব্যবহার করতে চাও তাহলে 1 পাতা, ওই 1 টাকা দামের যে কোনো 1 পাতা শ্যাম্পু নিলেই হবে। কিন্তু যদি সারা গায়ে মাখতে চাও তাহলে 2 পাতা মতন শ্যাম্পু এখানে নিয়ে নেবে। ওই 1 টাকা দামের 2 প্যাকেট শ্যাম্পু এখানে নিয়ে নেবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে একটি অসাধারণ রেমেডি তোমাদের শেয়ার করছি, একবার এটি ব্যবহার করে দেখো। এটা থেকে তোমরা কিন্তু সত্যি সত্যি অসাধারণ রেজাল্ট পাবে। না ব্যবহার করলে তোমরা বুঝবে না বন্ধুরা এটা কি অসাধারণ একটা রেমেডি হচ্ছে। দেখো 1 পাতা শ্যাম্পু দিয়ে দিয়েছি। এইবার যেটা আমাদের লাগছে দেখো, এটি হচ্ছে পেস্ট। যে কোনো সাদা রঙের পেস্ট এখানে তোমরা ব্যবহার করে নেবে। 1/2 চামচ, ছোট চামচের 1/2 চামচ সাদা রঙের পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। পেস্ট যেটা করবে, ত্বকের ট্যানিং কালচে ভাব দূর করবে, মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে সেগুলি দূর করে দিয়ে ত্বকের ফর্সা গ্লো আনতে হেল্প করবে। ভালো করে এই সমস্ত উপকরণগুলিকে দেখো এইভাবে মিক্স করে নিচ্ছি যেভাবে, ঠিক এইভাবে তোমাদের মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এটা একদমই একটা ন্যাচারাল সাবানের মতন কাজ করে। শুধু সাবান মাখলে কোনোদিনই ত্বক ফর্সা হয় না, কিন্তু এটি যদি মাখো তাহলে এটি ত্বকের নোংরা ময়লা দাগ ছোপ কালো ভাব দূর করে ত্বককে বেশ ফর্সা করে দেবে। ত্বকের রুক্ষতা ড্রাইনেস দূর করে ত্বকে সুন্দর গ্লো আনতে হেল্প করবে। দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পরে ট্যানিং দূর করতে আর ব্লিচের কাজ করবে যেটা, সেটা হচ্ছে এখানে লেবুর রস। তো এখানে দেখো একটি বড় সাইজের লেবুর 4 ভাগের 1 ভাগ লেবু আমি এখানে নিয়েছি। তো এই 4 ভাগের 1 ভাগ লেবুর রস কিংবা 1 চামচ লেবুর রস এখানে আমাদের ব্যবহার করতে হবে। লেবুর রস এগুলির সাথে মিশিয়ে একটা ব্লিচের কাজ করবে। ব্লিচ কি করবে, ট্যানিংটা দূর করে, কালো ভাব দূর করতে সাহায্য করবে এবং ত্বকের নোংরা ময়লা সমস্ত তুলে দিতে সাহায্য করবে। এবার ভালো করে এটাকে মিক্স করবে।
একটা জিনিস অবশ্যই লক্ষ্য করলে বন্ধুরা, এখানে কোনো রকমের জল কিংবা অন্য কিছু সেরকম ব্যবহার করিনি। তো জল কিংবা অন্য কিছু ব্যবহার করবে না বন্ধুরা। যদি প্রয়োজন হয় এখানে আলুর রস ব্যবহার করতে পারো এটাকে গোলার জন্য, কিন্তু আমি এখানে শুধু লেবুর রস দিয়ে এটা গুলেছি, এর মধ্যে আর কোনো কিছু আমি কিন্তু জল জাতীয় কিছু অ্যাড আর করিনি। তো যদি তোমাদের প্রয়োজন হয় যে দেখছো অনেক ড্রাই হয়ে আছে এটা কিংবা খুব বেশি ঘন হয়ে গেছে, তাহলে একটুখানি আলুর রস ব্যবহার করবে, কোনো রকম জল, দুধ কিংবা অন্য কোনো কিছু, গোলাপ জল কিচ্ছু ব্যবহার করবে না, আলুর রস ব্যবহার করবে। এখানে আলুর রস জানো অনেকেই ট্যানিং দূর করতে হেল্প করে, আলুর রস স্কিনের জন্য ভালো হয়। তবে আমি এখানে শুধু লেবুর রসই 1 ছোট চামচ নিয়েছিলাম, যেটা 4 ভাগের 1 ভাগ লেবুর রস নিয়ে সেটা দিয়েই এটাকে গুলে নিয়েছি। আস্তে আস্তে যখন গুলবে দেখবে ঠিক এরকম ঘন একটা ফেস প্যাক তৈরি হবে। ঠিক এইরকমই ফেস প্যাকটা তোমাদের ঘন মতন একটা ফেস প্যাক তৈরি করতে হবে, যা এর মধ্যে তাই জন্য কোনো রকম অন্য কোনো কিছু জল কিছু মেশাবে না। যখন এটাকে আস্তে আস্তে মিক্স করতে থাকবে দেখবে ঠিক এইরকম ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে, একদম পারফেক্ট এটা এখন তৈরি হয়ে গেছে। তো দেখো যেরকম হাতে পায়ে লাগাতে পারো, গোড়ালি ফেটে গেছে, গোড়ালি কালো হয়ে আছে, হাত রুক্ষ সূক্ষ্ম ফাটা হয়ে আছে, হাতে পায়ে কালো দাগ হয়ে আছে, আঙুলের ডগা ফেটে গেছে, তাহলে সারা হাতে পায়ে আর এটা মাখতে পারো আর মুখে মাখতে পারো। বন্ধুরা কাজকর্ম শেষ হওয়ার পরে দিনের বেলায় এই উপায়টা করো, কোনো রাতে করার দরকার নেই। দিনের বেলায় স্নানের আগে মাত্র 5-7 মিনিট এটা মেখে নিয়ে স্নান করে নেবে। কোনো রকম সাবান দিয়ে স্নান করার দরকার নেই, শুধু এটা মেখেই স্নান করলে দেখবে সমস্ত নোংরা ময়লা তুলে দিয়ে তোমাদের ত্বককে বেশ ফর্সা করবে, পরিষ্কার করবে, উজ্জ্বল করবে। আর মাত্র 5 মিনিট রাখবে, এটা 5 মিনিট রাখার পর ধুয়ে নেবে, দেখবে কি সুন্দর ত্বক ফর্সা পরিষ্কার করে দিয়েছে, যেটা কি সাবান কখনোই সেটি করবে না। আর একইভাবে তোমরা এটা মুখে মেখে 5 মিনিটের বেশি কিন্তু মুখে বন্ধুরা রাখবে না, একইভাবে তোমরা এটা মুখেও মাখবে আর 5 মিনিট রাখবে। তো এটা স্নানের সময় তোমরা করে নিতে পারো এই উপায়টা। সাবান মেখে তো অনেকেই স্নান করে থাকো, তো সাবান না মেখে শুধু এটা মেখে নাও। আর চাইলে শুধু মুখেও তোমরা এটা মাখতে পারো। দিনের বেলা এটা মেখে নিয়ে 5 মিনিট মুখে রাখতে হবে তোমাদের। 5 মিনিট রেখে তারপরে শুধু জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলতে হবে। একদিনেই দেখবে তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দিয়েছে, দুর্দান্তভাবে গ্লোয়িং করে দিয়েছে। তো এইভাবে দেখো আমি মুখেও মেখে নিচ্ছি। আর তোমরা যদি চাও এটা ঘাড়ে, গলায় কিংবা বগলে অথবা হাঁটুতে যদি কালো দাগ হয়ে গেছে 5-7 মিনিট এটা লাগিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেবে, দেখবে কি সুন্দর উজ্জ্বলতা বাড়বে ত্বকের। তো দেখো এটা এইভাবে একইভাবে আমি মুখেও মেখে নিয়েছি। আর এরপর যেটা করতে হবে, মুখে মাখার পরে এটা 5 মিনিট আমি একটু অপেক্ষা করব। তো তোমাদের অবশ্যই এর রেজাল্টটা আমি দেখাবো। তোমরা দেখো এটাতে কি দুর্দান্ত একটা গ্লো মুখে চলে আসছে। তো খুব ভালো করে মুখে একটা মোটা করে লেয়ার লাগাবে। তো ফেস প্যাকটা যত ভালো করে লাগাবে তত ভালো রেজাল্ট আসবে। দেখো 5 মিনিট রেখেছি, হালকা হালকা একটু শুকিয়ে শুকিয়ে এসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই দেখো এখন কিছুটা টেনে গেছে, ব্যাস। এইবার আমি একটা ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে এটা তুলে ফেলছি। তো নিশ্চয়ই ডিফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ। তো অবশ্যই এটা ট্রাই করে দেখো বন্ধুরা। এটা সত্যি একদিন ব্যবহার করলে এরকমই ত্বককে গ্লোয়িং করে দেবে। তবে এটা রোজ ব্যবহার করবে না, মাত্র সপ্তাহে 1 দিন করে এটা মেখে তোমরা স্নান করতে পারো অথবা মুখ ধুতে পারো। তো একদিনেই দেখবে তোমাদের সারা সপ্তাহ নোংরা ময়লা তুলে পরিষ্কার করে স্কিনকে গ্লো করে দিয়েছে। তো এইভাবে এটা ভালো করে মুখ থেকে মুছে নেবার পরে জল দিয়ে, শুধু জল দিয়ে মুখটা ধোবে, আর কোনো রকমের সাবান ফেস ওয়াশ মুখে কিছু দেবে না, কিংবা হাতে পায়েও যদি মাখো আর কোনো রকমের সাবান ফেস ওয়াশ মাখবে না, শুধু নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে কিংবা স্নান করে নেবে। আর তারপরে অবশ্যই হালকা করে কোনো ক্রিম অথবা ময়শ্চারাইজার লাগাবে। আর যদি রোদে বেরোতেই হয় তাহলে অবশ্যই একটু সানস্ক্রিন লাগিয়ে বেরোবে, কারণ এটি ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দেয়, উজ্জ্বল করে দেয়, ঝকঝকে করে দেয়। সেই কারণে এটা আবার থেকে ত্বক যাতে কালো না হয়ে যায় রোদ্দুরে, তাই একটু সানস্ক্রিন মেখে নেবে আর অবশ্যই একটু ময়শ্চারাইজার মাখবে। বন্ধুরা এই উপায়টা করে দেখো, একদিনেই ত্বককে এত গ্লোয়িং যদি করে নিতে চাও তাহলে একবার এটা ট্রাই করে দেখো, দারুণ রেজাল্ট পাবে বন্ধুরা। এটা সত্যি সত্যি ত্বককে সুন্দর গ্লোয়িং করে দেয়।
আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি বিউটি টিপসের সাথে। আর অবশ্যই এটা ট্রাই করো বন্ধুরা। আর সামনেই তো বিয়ের সিজনও আবার আসছে, তো এখন থেকে এই উপায়টা করো, ত্বক এরম গ্লোয়িং হয়ে যাবে।